ঝিলকে বৌভাতের দিন ছোট করার জন্য সাক্ষ্য চৈতিকে ঠাঁটিয়ে চড় মারে এবং বলে, তুমি বেরিয়ে যাও এ বাড়ি থেকে। তোমার এই বাড়িতে সবটা নাটক ছিল। আমি এখন বুঝতে পারছি তুমি আমাদের বাড়িতে কেন এসেছিলে। তুমি ঝিলের ওপরে বদলা নেওয়ার জন্য সব কিছু করেছো। ঝিল তোমাকে একবারও খারাপ ভাবেনি। ও হাসতে হাসতে তোমাকে মেনে নিয়েছিল। ভেবেছিল তুমি ভালো, তাই তোমার উপর ভরসা করেছিল। তার প্রতিদান তুমি কি দিলে? তক্ষুনি পেছন থেকে ঝিলের মা ও দিদি বলে, এই মেয়েটাই সব কিছুর দায়ী। চৈতি বলে, দেখেছো কাকিমা, আমাকে ভুল বুঝছে সবাই। তোমরা তো বিশ্বাস করো আমি এই সব কিছু করতে পারি না। তক্ষুনি সাক্ষর মা বলে, এই বাড়িতে আমাদের কি আর কোনো দাম আছে? কোনো দাম নেই। তাই আমরা যাই বলি সবটা মিথ্যে হয়ে যায়। সাক্ষর বাবা হাত জোর করে বলে সাক্ষ্যকে, তুই নিচে ঝিলকে সাজানোর ব্যবস্থা কর, আর ওই চৈতিকে ঘাড় ধাক্কা দিয়ে তুই বার করে দে এ বাড়ি থেকে। সাক্ষ্য ঝিলের এই অবস্থা থেকে প্রচণ্ড রেগে যায়। সে বলে, আমি কি করতে হয় বুঝতে পেরে গেছি। চৈতি, তুমি এখান থেকে নিজে বেরিয়ে যাবে, নাকি তোমাকে মারতে মারতে এ বাড়ি থেকে আমি বার করে দেবো। তখনই বাড়ির মণ্ডপের মাঝখানে সবাই মিলে ছোট বড় হাসতে থাকে আর কথা শোনাতে থাকে ঝিলকে। সাক্ষ্য ঠাকমা বলেই, তুই যে মেয়েটাকে দোষ দিচ্ছিস এতে তো তার কোনো দোষ নেই। সে তো বলল সে দামি কাজল লাগিয়েছিল। তোর স্ত্রী সেই চাকজোল বারবারই ঘষতে ঘষতে সারা চোখ নষ্ট হয়ে গেছে। সেটাতে ওই মেয়েটির দিকে দোষ ছুড়ে তোর কোনো লাভ আছে? তখনই সাক্ষর বাবা বলে, মা তুমি চুপ করো। তুমি যে জিনিসটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। এখনকার মডার্ন দুনিয়া সব কিছু আলাদা। তারপরেই বস্তির লোকেরা খেপে গেলে সঙ্গে সঙ্গে সাক্ষর বাবা তাদেরকে বোঝায় এবং বলে, এখানে রাগারাগি করো না, এটা মিলেমিশে সলভ করার জিনিস। সাক্ষ্য বলে, আমার ঝিলকে আমি ভালোবাসি। আমি জানি তাকে কত সুন্দর দেখতে, আর এই চৈতি তার এই ক্ষতিটা করেছে। তক্ষুনি সাক্ষর মা বলে, তুই এই কথাটা এখন বলিস না। ওকে সৌন্দর্য বলে তুই আমাদের সামনে ওর সুনাম গাইতে পারিস না। সাক্ষর বোন পাশ থেকে এসে বলে, দেখেছো কাকিমা, এটা সব আমাদের প্ল্যান ছিল। চৈতি ইচ্ছা করে এসব করেছে। চৈতি বলে, আমাকে ক্ষমা করবেন, আপনারা ভুল বুঝছেন। আপনার মেয়ের দিকে কেউ দোষ দিচ্ছেন না। সে মেকআপ কোনোদিন করেনি। বস্তির মেয়ে, সে বোঝে মেকআপের কিছু? নিয়ে আসো, আমি ভালো করে ওর মেকআপ করে দিচ্ছি। এটা ও যদি নিজেই চোখ ঘেঁষে ঘেঁষে সবটা নোংরা করে ফেলে, সেটা আমার কোনো দোষ আছে? বস্তির লোকেরা তখন তাকে বোঝানোর চেষ্টা করে। পুরো লোকজন সবাই হাসতে থাকলে সাক্ষর বোন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে চলে যায় ঘরের ভিতরে। আর সাক্ষর বাবা বলে, তুমি কি যে করলে? তুই যখন ওকে নিয়ে আসলি সঙ্গে করে, তুই দেখতে পাসনি? সাক্ষর বোন তখন ফেঁসে যায়। সে বলে, আমি অত লক্ষ্য করিনি। আমার কেন দরকার? আর আপনারা আমার দিকে কেন দোষ দিচ্ছেন যখন আপনার বইমায় এই সুন্দর সাজে কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি? ওই দেখুন, ও বারবার এমনভাবে চোখ ডললে ওনাকে কেউই কাজল পরিয়ে সুন্দর করতে পারবেন না। ও কাজল পড়ছে আর তারপরে ওরম যদি হাত দিয়ে চোখ জ্বলতে থাকে, তাহলে তো কিছু করার নেই। তখনই ঝিল বলে, আমার চোখে কিছু একটা দিয়েছে, যার কারণে আমি চোখটা খুলে রাখতে পারছি না, এতটা জ্বলছে। আর তাই জন্য আমি চোখ ঘষেছি। তাই বলে এমন অবস্থা হবে?